তো বন্ধুরা, কুমড়ো গাছ লাগিয়েছিলাম, তো সুন্দর গাছটা উঠেছে, তো এখনও পর্যন্ত ফল হয়নি। তো আজকে পাতাগুলো দেখে খুব ইচ্ছে করছে একটু বাটা খাবার জন্য। আজকে আমি কটা পাতা পেড়ে নিয়ে বাটা করব, আপনাদেরকে দেখাবো। এখনও ফল হয়নি, তো যার জন্য আমি একটু দেখে শুনে পাতাগুলো কাটতে হবে, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। দেখুন কি সুন্দর পাতা, নতুন পাতা বেরিয়েছে, তো সবে এরপরে ফল হবে। বেশি পাতা নেব না, কেন বেশি পাতা নিলে পরে গাছের ক্ষতি হয়ে যাবে। এখন ফল হবার সময় হয়ে এসছে। দেখেছেন গাছটা কত বড় হয়েছে, ওই ছাদের দিকে চেপে যাচ্ছে। এই যে আমি বেশ কয়েকটা পাতা তুলে নিয়েছি, চলুন এগুলো বাটা করব। কিভাবে করব আপনাদেরকে দেখাই। এই যে পাতাগুলো ভালো করে একটা করে ধুয়ে নেব। পাতাগুলো ভালো করে আগে ডলে ডলে ধুয়ে নেব, কারণ পোকামাকড় থাকে। তো পোকামাকড় নেই অবশ্য, বর্ষায় সমস্ত পালিয়ে গেছে, তাও একটা একটা করে আমাকে দেখে ধুয়ে নিতে হবে। মাটিতে অনেক সময় হয়, তো মাটিতে হলে পরে কি, মাটিতে বৃষ্টি পড়লে পরে বালিগুলো এই পাতার যে ইয়েগুলো থাকে, কাঁটাগুলো, আর সেই আলের মধ্যে বালি ঢুকে থাকে, মাটি ঢুকে থাকে। তো এটা ওপরের পাতা, তাই বালি লেগে থাকার ভয় নেই, কিন্তু পোকামাকড়ের ভয় থাকে। ছোট্ট ছোট্ট পোকা থাকে, একদম ছোট ছোট। যার জন্য পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি কটা রসুনটা আগে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর দুটো নিয়েছি পেঁয়াজ, ছোট সাইজের দুটো পেঁয়াজ দেবো। আমি আগে এগুলো সমস্ত ছাড়িয়ে নিই, তারপরে তৈরি করব। কিভাবে তৈরি করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বাড়িতে যদি তাজা গাছ হয় তাহলে তো খুব ভালো জিনিস। আর নয়তো বাজার থেকে কিনে নিয়ে এসে বানিয়ে খাবেন। হ্যাঁ, কুমড়ো শাকের আলাদা একটা মজা পাবেন। কেন তো রান্না করে খাই অনেক রকমভাবে, চিংড়ি মাছ দিয়ে হোক, এমনি রান্না করে হোক। তো এইভাবে বানিয়ে খেলে তার একটা স্বাদ আলাদা পাবেন। এই যে আমার উনুন ধরে গেছে, আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি অল্প তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আমার তেলটা গরম চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, ততক্ষণ আমি কুমড়ো পাতাটা কেটে নেব। বড় বড় পাতা, তো না কাটলে পরে কড়াইতে ধরবে না, সব ছোট ছোট একদম গলে যাবে, কিন্তু এখন আগে কেটে নিতে হবে। আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা।
লঙ্কা দুটো আমার ভাজা হয়ে গেছে। এরপরে দেবো আমি কালো জিরে, দেবো কুচো পেঁয়াজটা, আর এর সঙ্গে দিয়ে দেবো আমি রসুন। আর দেবো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি, কেন তেলে ভাজলে পরে ফুটবে খুব জোর, চোখে মুখে লাগলে পরে অসুবিধা হয়ে যায়। যাই হোক, আমি কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়েছি। এবার সবগুলো একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব। এই যে আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, বেশি ভাজলে পরে কালো জিরাটা তেতো হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেবো কুমড়ো পাতাটা। এরপরে আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ভাজার আগে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই যে আমি সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিয়েছি, এরপর আমি এটা বেটে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি। নেব তো এই যে আমার পাতা বাটা রেডি হয়ে গেছে। এরপরে আমি তুলে নিচ্ছি। কতগুলো পাতা ছিল, কতটুকু হয়ে গেছে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আমি এই যে পাতা বাটা আমার রেডি হয়ে গেছে। আমি গরম গরম রুটি নিয়ে চলে এসেছি। আজকে রুটির সঙ্গে কুমড়ো পাতা বাটা খেয়ে দেখি কীরকম হয়েছে। ভাতের সঙ্গে অনেকবার খাওয়া হয়েছে। এমনি করে কুমড়ো পাতা বাটা করলে ভাত বা রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো রুটির সঙ্গে কখনো খাইনি, আজকে রুটির সঙ্গে খেয়ে দেখলাম, খুব ভালো লাগছে। আপনারা এভাবে বানিয়ে খেলে খুব ভালো লাগবে। কুমড়ো পাতা বাটা হলে পরে আর অন্য কিছু প্রয়োজন পড়বে না, সবজি মাছ মাংস কোনো কিছু লাগবে না, এ দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো। সবাই ভালো থাকবেন।